শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি এর প্রমাণ। শাস্ত্রীয় প্রমাণ: শ্রীমদ্ভাগবতম, বিষ্ণু পুরাণ, ব্রহ্মসংহিতা এবং গীতার মতো ধর্মগ্রন্থগুলো এক বাক্যে ঘোষণা করে যে ভগবান শ্রীকৃষ্ণই সর্বোচ্চ ঈশ্বর এবং তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের মূল কারণ। ব্রহ্মসংহিতা 5.1 ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদিরাদির গোবিন্দঃ সর্বকারণ কারণম। এই শ্লোকের অর্থ হল, পরমেশ্বর যিনি অনাদি হয়েও সকলের আদিপুরুষ এবং আনন্দময় চৈতন্য সত্তা, তিনিই কৃষ্ণ। তিনি সমস্ত কারণের মূল কারণ। ভগবদ্গীতা 10.8 অহং সর্বস্ব প্রভবঃ মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাহা। অর্থাৎ, আমি সকল জগতের উৎস, সবকিছু আমার থেকেই উৎপন্ন হয়েছে। শ্রীমদ্ভাগবতম 1.3.28 কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে সকল অবতারের উৎস স্বয়ং ভগবান কৃষ্ণ। 2. ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও কৃষ্ণ। ভাগবতে বলা হয়েছে যে মহাবিষ্ণুর নিঃশ্বাসের মাধ্যমে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এক নিঃশ্বাসে তিনি অগণিত ব্রহ্মাণ্ড নির্গত করেন এবং আবার তাদের টেনে নেন। শ্রীমদ্ভাগবতম 2.1.0.42 ব্রহ্মাণ্ডের সংখ্যা অনন্ত এবং প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে একজন ব্রহ্মা আছেন যিনি সৃষ্টি করেন। কিন্তু সেই মহাবিষ্ণুকে, তিনি হলেন কৃষ্ণের এক অংশ, কারণ কৃষ্ণ নিজে গোলকে নিত্য লীলা করেন আর তাঁরই এক ক্ষুদ্রাংশ রূপে অসংখ্য বিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। চৈতন্য মহাপ্রভু শিক্ষা চৈতন্য চরিতামৃত আদি 5.41 যেন মহাবিষ্ণুর নিঃশ্বাসে যেই ব্রহ্মাণ্ড বহে সেই মহাবিষ্ণুর অঙ্গ কৃষ্ণ হইতে হয়। এর অর্থ যে মহাবিষ্ণুর নিঃশ্বাসে কোটি কোটি ব্রহ্মাণ্ড ভেসে ওঠে, সেই মহাবিষ্ণুও কৃষ্ণেরই অঙ্গ। 3. ব্রহ্মার অভিজ্ঞতা ব্রহ্ম বিমোহন লীলা। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণকে ব্রহ্মাণ্ডের অধিপতি হিসাবে প্রমাণ করার জন্য একটি অলৌকিক ঘটনার সাক্ষী হন, তখন তা হল ব্রহ্ম বিমোহন লীলা। একবার ব্রহ্মা কৃষ্ণকে একজন সাধারণ বালক ভেবেছিলেন। তিনি কৃষ্ণের গোপবালক বন্ধু এবং তাদের গরুগুলো চুরি করে লুকিয়ে রাখেন। তখন কৃষ্ণ প্রত্যেক গোপবালক ও গরুর রূপ ধারণ করেন। 1 বছর পর ব্রহ্মা ফিরে এসে দেখলেন সবকিছু আগের মতোই আছে। তিনি স্তম্ভিত হয়ে উপলব্ধি করলেন যে অসংখ্য ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি যার সৃষ্টি অধিকারী, সেই ভগবান কৃষ্ণই পরম অধিপতি। ব্রহ্মার প্রার্থনা ভাগবত 10.14.14 নুনং বতান্নত কিম্পি তত্ত্বমস্তি যদ গোবিন্দ নহি ভিবাতি সর্বহ। অর্থাৎ, হে গোবিন্দ, তোমার বাইরে আর কোনো সত্য নেই, সবকিছু তোমার ভেতরেই বিদ্যমান। 4. অসংখ্য ব্রহ্মার আগমন। ভাগবতে আরেকটি লীলার বর্ণনা আছে। একবার দ্বারকার ব্রহ্মা কৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন। তিনি কৃষ্ণকে বললেন, আমি ব্রহ্মা এসেছি। কৃষ্ণ তখন প্রশ্ন করলেন, কোন ব্রহ্মা? এতে তিনি অবাক হলেন। পরে কৃষ্ণ অসংখ্য ব্রহ্মাকে ডাকলেন। কোটি কোটি ব্রহ্মা সেখানে এসে মাথা নত করলেন। কেউ 4 মাথা, কেউ 8, কেউ 1000 মাথা, আবার কেউ অসংখ্য মাথা বিশিষ্ট। তখন দ্বারকার চতুর্মুখ ব্রহ্মা বুঝতে পারলেন যে তিনিও কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র একটি ক্ষুদ্র ব্রহ্মার অংশ, আর সেই সব ব্রহ্মাণ্ডের প্রভু একমাত্র কৃষ্ণ। 5. উপনিষদীয় প্রমাণ। কঠোপনিষদ 2.3 নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম একো বহুনাং যো বিদধাতি কামান। এই শ্লোক অনুযায়ী অনন্ত জীবের মধ্যে একজন চিরন্তন ঈশ্বর আছেন, যিনি সকলকে রক্ষা করেন এবং সকলের ইচ্ছা পূরণ করেন। সেই একমাত্র চিরন্তন ঈশ্বর হলেন কৃষ্ণ। শ্বেতাশ্বতর উপনিষদ 6.7 তমীশ্বর আনাং পরমং মহেশ্বরম। এই শ্লোক নির্দেশ করে যে সকল ঈশ্বরের ঊর্ধ্বে যিনি পরম মহেশ্বর, তিনি হলেন কৃষ্ণ। 6. আচার্য ও সাধুদের মতামত। শ্রীল রূপ গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শ্রীল প্রভুপাদ প্রমুখ আচার্যরা সর্বসম্মতভাবে বলেছেন যে শ্রীকৃষ্ণই সর্বব্রহ্মাণ্ডের অধিপতি।
বিল্বমঙ্গল ঠাকুর লিখেছেন, কৃষ্ণ ছাড়া আর কোনো ঈশ্বর নেই, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক। 7 কৃষ্ণের অলৌকিক লীলা প্রমাণ হিসেবে। যদি ভগবান অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রভু হন, তবে তাঁর লীলাতেও সেই অসীম শক্তির প্রকাশ থাকবে। যেমন শিশুকাল থেকে পুতনা রাক্ষসীকে বধ করা, তৃণাভর্ত দানবকে পরাজিত করা, গিরিরাজ গোবর্ধনকে আঙুলের ডগায় 7 দিন ধরে রাখা, কালীয় নাগকে দমন করা, এইসব কাজ কোনো সাধারণ প্রাণী করতে পারে না, কেবল অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবানই করতে পারেন। 8 দার্শনিক বিশ্লেষণ। যদি বলা হয় একাধিক ঈশ্বর আছেন, তবে সর্বোচ্চ কে? যদি অনেক ঈশ্বর থাকেন, তবে তারা একে অপরের উপর নির্ভরশীল হবেন, কিন্তু সর্বোচ্চ হতে হলে এমন একজন থাকতে হবে যিনি কারো ওপর নির্ভরশীল নন। সেই স্বয়ম্ভু সর্বোচ্চ সত্তা হলেন কৃষ্ণ। তাই শাস্ত্র বলে, এক দেবঃ সর্বভূতেষু গূঢ়ঃ। শ্বেতাশ্বতর উপনিষদ। 9 ভক্তদের অভিজ্ঞতা। গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে অগণিত সাধক অভিজ্ঞতা লাভ করেছেন যে কৃষ্ণ সর্বব্রহ্মাণ্ডের প্রভু। তাকে স্মরণ করলে, জপ করলে এবং কীর্তন করলে হৃদয়ে সেই অসীম শক্তি ও আনন্দ উপলব্ধি হয়। সংক্ষিপ্ত উপসংহার। কৃষ্ণ সর্বকারণ কারণ। কোটি কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর নিঃশ্বাস থেকে জন্ম নেয়, আর সেই মহাবিষ্ণু কৃষ্ণেরই অঙ্গ। ব্রহ্মা নিজে প্রমাণ করেছেন যে কৃষ্ণ সর্বশক্তিমান। অসংখ্য ব্রহ্মা কৃষ্ণের কাছে নতশিরে প্রমাণ করেছেন যে তিনিই সবার প্রভু। উপনিষদ, গীতা, ভাগবত সব শাস্ত্রেই কৃষ্ণকে সর্বোচ্চ স্বয়ং ভগবান বলা হয়েছে। তাহলে প্রমাণ হল, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র শ্রীকৃষ্ণ। তিনি অবতারী, বাকিরা অবতার। শ্রীকৃষ্ণের সর্বোচ্চ ঈশ্বরত্ব আরও কিছু প্রমাণ। অবতার ও অবতারীর মধ্যে পার্থক্য। শাস্ত্র মতে ভগবান যখন পৃথিবীতে আসেন, তখন তাকে বলা হয় অবতার। শ্রীকৃষ্ণকে শুধু একজন অবতার হিসেবে নয়, বরং অবতারী অর্থাৎ সব অবতারের উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ ও ভাগবতমে এই বিষয়টি স্পষ্ট। যেমন ভগবান শ্রীরাম, শ্রী বিষ্ণু, শ্রী নৃসিংহ, শ্রী বরাহ এবং শ্রী বুদ্ধ এরা সকলেই বিষ্ণুর অংশ বা অবতার। কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম, যিনি লীলার জন্য নিজে প্রকাশিত হন। তার মধ্যে সমস্ত গুণাবলী পূর্ণরূপে বিদ্যমান। উদাহরণ, একটি বড় প্রদীপের শিখা থেকে হাজার হাজার ছোট প্রদীপ জ্বালানো যেতে পারে, কিন্তু মূল শিখাটি একই রকম উজ্জ্বল ও পূর্ণ থাকে। তেমনি শ্রীকৃষ্ণ হলেন সেই মূল শিখা, আর অন্যান্য অবতাররা হলেন সেই ছোট প্রদীপের শিখা। 2 কৃষ্ণের ষড়ৈশ্বর্যপূর্ণ রূপ। শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয় কারণ তিনি 6টি ঐশ্বর্যের অধিকারী। 1 ঐশ্বর্য, অতুলনীয় ধন সম্পদ ও ক্ষমতা। 2 বীর্য, অতুলনীয় শক্তি ও পরাক্রম। 3 যশ, অতুলনীয় খ্যাতি। 4 শ্রী, অতুলনীয় সৌন্দর্য। 5 জ্ঞান, অতুলনীয় জ্ঞান। 6 বৈরাগ্য, চরম ঔদাসীন্য ও বিষয় থেকে নির্লিপ্ততা। এই 6টি গুণ সর্বোচ্চ মাত্রায় একমাত্র শ্রীকৃষ্ণেই বিদ্যমান। অন্যান্য দেবতা বা অবতারদের মধ্যে এই গুণগুলো আংশিক বা কোনো বিশেষ রূপে প্রকাশ পায়, কিন্তু শ্রীকৃষ্ণে এই সবগুলোই পূর্ণরূপে বিদ্যমান। তাই তার নাম ভগবান বা ষড়ৈশ্বর্যপূর্ণ। 3 কৃষ্ণের 3টি রূপ। বেদ ও উপনিষদে কৃষ্ণের 3টি রূপের কথা বলা হয়েছে, যা তার পরমত্ব প্রমাণ করে। 1 ব্রহ্ম, কৃষ্ণের নিরাকার জ্যোতির্ময় রূপ, যা সমগ্র সৃষ্টিতে পরিব্যাপ্ত। এটি হল ঈশ্বরের সর্বব্যাপী রূপ। 2 পরমাত্মা, কৃষ্ণের প্রতিটি জীবের হৃদয়ে অবস্থানকারী রূপ। তিনি পরমাত্মা রূপে জীবের বন্ধু ও সাক্ষী হয়ে থাকেন। 3 ভগবান, কৃষ্ণের সাকার পূর্ণ পুরুষোত্তম রূপ, যিনি নিজের ধামে গোলকে নিত্য লীলা করেন এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এই 3টি রূপের মধ্যে ভগবান রূপটি সর্বোচ্চ। শ্রীকৃষ্ণ এই 3টি রূপেই প্রকাশিত হন, যা প্রমাণ করে যে তিনিই পরম সত্য। 4 ব্রহ্মার প্রার্থনা, আরও গভীর বিশ্লেষণ।
ব্রহ্মা যখন ব্রহ্ম বিমোহন লীলায় কৃষ্ণের সামনে তার ভুল উপলব্ধি করেন, তখন তিনি যে স্তুতি করেন তার প্রতিটি শ্লোকই কৃষ্ণের পরমত্বকে প্রমাণ করে। তিনি বলেন, হে গোবিন্দ, তুমি একাই সবকিছু, এই বিশ্ব, তার ভেতরে সবকিছু, এমনকি আমি নিজেও তোমারই অংশ। ব্রহ্মা স্বীকার করেন যে তিনি যে সৃষ্টি করেন তা কৃষ্ণেরই শক্তি এবং কৃষ্ণের ইচ্ছাতেই এই জগৎ চলছে। ব্রহ্মাণ্ডের স্রষ্টা হওয়া সত্ত্বেও ব্রহ্মা কৃষ্ণের কাছে নিজেকে ক্ষুদ্র মনে করেন। এটি প্রমাণ করে যে ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, তারও প্রভু হলেন শ্রীকৃষ্ণ। 5. ভক্তিমূলক শাস্ত্রীয় প্রমাণ। বিভিন্ন ভক্তিমূলক শাস্ত্র, যেমন জয়দেবের গীত গোবিন্দ বা বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত, শ্রীকৃষ্ণকে একমাত্র আশ্রয়, সর্বজগতের কেন্দ্র এবং পরম প্রিয়তম হিসেবে বর্ণনা করে। এই গ্রন্থগুলিতে কেবল কৃষ্ণের লীলাই নয়, তার পরম ঐশ্বর্য ও সর্বময় কর্তৃত্বের কথা বারবার উল্লিখিত হয়েছে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণের নাম প্রচার করেন। তার প্রধান উদ্দেশ্য ছিল এটাই প্রমাণ করা যে শ্রীকৃষ্ণই একমাত্র উপাস্য এবং তার নাম কীর্তনের মাধ্যমেই কলিযুগে মুক্তি সম্ভব। এই সমস্ত প্রমাণ একযোগে এটাই নিশ্চিত করে যে শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি এবং তিনিই পরমেশ্বর স্বয়ং।